নদিয়া হরিণঘাটা ব্লকে আয়োজন করা হলো সুকৃতি উৎসব 2025। এবার ধুমধাম করে আয়োজন করা হলো মহাসমগ্রে। উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতির মধ্য দিয়ে এবছরের আয়োজন হলো সুকৃতি অনুষ্ঠান এবং সুকৃতি উৎসব 2025। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে তাদের প্রদীপ প্রজ্বলন এবং স্বাগত ভাষণ এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে একদিকে যেমন শুভ সূচনা হলো অনুষ্ঠানে, ঠিক তেমনি 2025 সালে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে বেছে নিয়ে তাদেরকে হাতে সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি হরিণঘাটা ব্লকে মোট 8টি পঞ্চায়েত রয়েছেন, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতেও স্মারকলিপি তুলে দেওয়া হলো বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে। এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া রানাঘাট জেলার একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, পাশাপাশি হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে বিশিষ্ট বক্তব্য তাদেরকেও বরণ করে নেওয়া হয় হরিণঘাটা ব্লক প্রশাসন এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। পাশাপাশি তাদের উপস্থিতির মধ্য দিয়ে এবছর 2025 সালের আয়োজন করা যে উৎসব, সেই উৎসবের মধ্য দিয়ে টোটাল হরিণঘাটা ব্লকে 8টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতে মোট কাজের নিরিখে যে সমস্ত পঞ্চায়েতগুলি সাধারণ মানুষের দুঃখ সুখ এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাদের কাজ করেছেন, তাদের হাতে পুরস্কার প্রদান করলো। পাশাপাশি হরিণঘাটা ব্লকে মোট 8টি পঞ্চায়েত রয়েছে, তাদের মধ্যে একটি পঞ্চায়েত হচ্ছে বিজেপি গঠন করা, আর সেই পঞ্চায়েতও পেল পুরস্কার। আর এই তাদের পঞ্চায়েত প্রধান এবং হরিণঘাটা ব্লক প্রশাসন আধিকারিক এবং নদিয়া জেলা পূর্ত পরিবহন দপ্তরের আধিকারিকরা কি জানাচ্ছেন আসুন শুনে নেব তাদের কাছ থেকে। হরিণঘাটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, মূলত বিষয়টা কি? আচ্ছা, হরিণঘাটা ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা সুকৃতি উৎসব পালন করেছি আজকে 4 তারিখ 4 জুন। সুকৃতি কথাটির অর্থ হচ্ছে ভালো কাজ। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, স্টাফেরা রয়েছেন, তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে বিগত 1 বছরের নিরিখে, তাদেরকে একটি পুরস্কার আমরা তাদের সকলের জন্য পুরস্কার রেখেছিলাম। প্লাস আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের কাজের নিরিখে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত 100% খরচ করে ফেলেছে ইতিমধ্যে, তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এবং আমাদের কৃতি যে ছাত্রছাত্রীরা রয়েছে হরিণঘাটা ব্লকের অন্তর্গত, যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকেও আমরা সম্বোধনা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। প্লাস এটা ছাড়াও আমাদের এখানে কিছু সাংস্কৃতিক উৎসব, কিছু আমাদের গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, বিভিন্ন কবিতা আবৃত্তি, এই ধরনের প্রোগ্রাম আমরা রেখেছিলাম। তো বলছি কৃতি ছাত্রছাত্রীদের যে আজকে সংবর্ধনা দেওয়া হলো, ক্লাস 10 এবং ক্লাস 12 পাস আউটদের মোট কত সংখ্যক ছাত্রছাত্রী আর কটা স্কুল মিলিয়ে? আমাদের তো 3টে স্কুলের যারা বাচ্চারা পেয়েছে, বিরোহী স্কুল থেকেও পেয়েছে, স্কুল থেকে দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে স্কুলকে আমরা দিয়েছি হচ্ছে আমাদের মাধ্যমিকের জন্য, আর এইচএস এর জন্য তাই দিয়েছি। বলছি এই যে পঞ্চায়েতগুলোকে যেভাবে করা হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি 8টি ব্লকে 8টি পঞ্চায়েত রয়েছে, সেই 8টি তাদেরকেও পুরস্কৃত করা হলো। তারা যেটা বারবার দাবি করে যে সরকারের পক্ষ থেকে যে উন্নয়নমূলক কাজ কিংবা একাধিক যে সরকারি যে পরিষেবা সেটা থেকে ব্যাহত হয়, সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকেও তো প্রথম সারিতে এনে পুরস্কৃত করা হলো। কি বলবেন এই প্রসঙ্গে? না, কাজের নিরিখে কোনো বিজেপি তৃণমূল আমরা কখনোই কোনোদিনও মানিনি। আমাদের কাছে কাজটাই প্রধান, ডেভেলপমেন্ট ইজ আওয়ার মোটো। শুধুমাত্র ব্লক নয়, আমাদের ব্লক আর পঞ্চায়েত সমিতি সকলেই আমরা একই ভাবনায় আমরা রয়েছি। সেটা হচ্ছে আমাদের ব্লকের সামগ্রিক উন্নয়ন করতে হবে। সেখানে পঞ্চায়েত বিজেপির হোক, তৃণমূল হোক, সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। তো যেহেতু সবাইকে আমরা সমান চোখে দেখি এবং সবাই সমানভাবে ওরা পারফর্ম করেছে, ভালো পারফরমেন্স করেছে, ওই জন্য যৌথভাবে এটা খুব ভালো ব্যাপার। আগেরবার একজন প্রথম পুরস্কারের অধিকারী ছিল, এবার যেমনি আমাদের নগরুখরা 1 অ্যান্ড মোল্লাবিলিয়া জিপি
দুজনেই যৌথভাবে মানে সেম ডেতে ওরা 100% খরচা করেছে। তো সেই নিরিখে ওরাই ফার্স্ট পজিশন ওরা পেয়েছে, এবং সেকেন্ড পজিশনে পেয়েছে হচ্ছে নগরুখরা 2GP, এবং থার্ড পজিশনে পেয়েছে হচ্ছে বিরোহী 2GP। পঞ্চায়েত প্রধানের সাথে আমরা কথা বললাম, তিনি পরিষ্কার বললো যে উন্নয়ন একটা সময় তৃণমূল আমলে পঞ্চায়েত ছিল, সেটা উন্নয়নটা থমকে ছিল, অর্থ যে অনুদান করা হতো সেই অর্থ খরচা করা হতো না, কিন্তু এইবারে যে আমাদের বিরোধী আসলে যে আমরা বসেছি, আমরা খরচা করেছি, সেই দিকেই সরকার আমাদের পুরস্কৃত করেছে, এটা মানেন? না, এটার কোনো লজিক নেই। আমাদের সবার জন্য সেম ক্রাইটেরিয়া, সেম প্যারামিটার্সের উপরে আমরা করেই ডিপেন্ড করেই আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সেটা পয়সা খরচ করেছে সমস্ত কিছু, এবং আমাদের যেটা জেলা রয়েছে, আমাদের নদিয়া জেলার মধ্যেও কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির দিক থেকে আমরা কিন্তু ফার্স্টেই এখন আছি আপাতত ফর দ্য টাইম বিং, এবং আমাদের জেলার নিরিখে আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত মিলে যেটা টোটাল ইভ্যালুয়েশন হচ্ছে, সেখানেও আমরা হচ্ছে তৃতীয় স্থানেই রয়েছি। প্লাস্টিক নিয়ে কি ভাবছেন? প্লাস্টিক নিয়ে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, প্লাস্টিক ফ্রি হরিণঘাটা ব্লক করার জন্য। তো সুতরাং আমাদের মিশনই হচ্ছে প্লাস্টিক ফ্রি হরিণঘাটা ব্লক করা। তথাপি নির্মল গ্রাম, আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতগুলো গ্রাম আছে সবকটা গ্রামকে আমরা চাইছি নির্মল গ্রামে পরিণত করতে। আমাদের ODF প্লাস ভিলেজ হয়ে গেছে, আমরা মডেল ভিলেজেও আমরা 69টা মডেল ভিলেজ আছে, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার আমাদের নির্মল ভিলেজ, যেখানে কোনো রকম আমাদের এই যে সমস্ত প্লাস্টিকজাত যে সমস্ত প্লাস্টিক রয়েছে সেগুলো যাতে বেশি করে মানুষ ইউজ না করে, যাতে ওটার ইউজটা কমে যায়, সেই ব্যাপারে আমরা নিরন্তর অ্যাওয়ারনেস করছি। বাজারে বাজারে যাচ্ছি, আমরা পুলিশকে নিয়ে যাচ্ছি, আমাদের প্রশাসন যাচ্ছে, পুলিশ যাচ্ছে, দুজনে মিলে গিয়ে আমরা যৌথভাবে কাজটা করছি। বর্জ্যগুলো কোথায় আপনারা? আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট যেটা রয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, আমাদের হরিণঘাটা ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের 6টিতেই রয়েছে, মানে 8টি কভার রয়েছে, 2টো পঞ্চায়েত একটা জিপির সাথে ট্যাগ হয়ে গেছে। তো আমরা সেখানে হচ্ছে আমাদের ই-কার্টের মাধ্যমে আমরা সেগুলোকে সংগ্রহ করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এবং সেখানে গিয়ে সেগ্রিগেশন করা হচ্ছে। এবং মোল্লাবেলে 1 যুগ্ম পুরস্কার দেওয়া হলো, ওটা কোন কাজের ভিত্তিতে? ওটা 15 FC, আচ্ছা, পঞ্চদশ অর্থ কমিশনের ভিত্তিতে। আর আমাদের যেটা SBMG আছে, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, সেটা নিরিখে আমাদের কাষ্টরাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত, ওদের যে টার্গেট ছিল, ওদের যে ক্যাপিং ছিল ওদের গ্রাম পঞ্চায়েতে, সেই অনুযায়ী ওই পঞ্চায়েতটি হচ্ছে বেশি খরচা করেছে। GWM যেটা আমাদের কাজ হচ্ছে, SWM এর কাজ হচ্ছে SBMGর অন্তর্গত, সেই নিরিখে কাষ্টরাঙ্গা 1GB। এটা কত বর্ষে, মানে 25-26 না 24-25? না, এটা হচ্ছে প্রিভিয়াস বর্ষের আর কি, 24-25। ঠিক আছে। নগরুখরা 1 বললেন না, কাষ্টরাঙ্গা 1। ঠিক আছে, বলবেন। প্রথমে আমি ধন্যবাদ দেব হরিণঘাটা ব্লক প্রশাসন এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতিকে, এন্টায়ার টিমকে এরকম একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, নেতিবাচক সমালোচনা এর থেকে বেরিয়ে এসে সদর্থক উৎসাহ প্রেরণা দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করলে সমাজের উপকার হয়, এই বার্তাটাই কিন্তু এই কর্মসূচির মধ্যে দিয়ে বহন করছে। এটা হেলদি কম্পিটিশনও নয় যে একে অন্যের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, তাও নয়। এটা কিন্তু বেসিক্যালি একটা উৎসাহ দেওয়া হচ্ছে, যারা ভালো রেজাল্ট করেছে তারা আরও ভালো রেজাল্ট করবে, যে আমাকে এইভাবে উৎসাহিত করেছে, আমি 10 জন মানুষের কাছে গিয়ে পুরস্কৃত হয়েছি বা সম্মানিত হয়েছি, স্বীকৃতি পুরস্কার পেয়েছি, আমাকে আরও ভালো করতে হবে, আগামী দিনে আরও মানুষের কাছে আমি অ্যাকসেপ্টেন্স আমার বাড়বে। বা এদিকে ধরুন শুধু পঞ্চায়েত ভালো কাজ করেছে বলে তা ওনারা করেনি, ব্লক প্রশাসনে যারা অফিসার স্টাফ আছে তারাও যারা ভালো কাজ করেছে তাদেরকেও কিন্তু ওনারা উৎসাহিত করছেন, এই অনুষ্ঠানের মধ্যে পুরস্কৃত করেছেন। একদম ইন্টেরিয়ারে নেমেছেন, একেবারে প্রান্তিক জায়গায় যারা পঞ্চায়েতের স্টাফ আছে তারা যারা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত করেছে। সুতরাং কনসেপ্টটা বেশ ইউনিক, নতুনত্ব আছে। সুতরাং ধন্যবাদযোগ্য কর্মসূচি আমি বলবো ব্লক প্রশাসন হরিণঘাটা এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতি। এইরকম উদ্যোগ আরও যত বেশি করে নেবে তত আরও বেশি করে উৎসাহিত হবে, একটা পরিবেশ তৈরি হবে। আর ওই যারা
নিন্দুকেরা নেতিবাচক সমালোচনা করে সবসময়, তাদের সংখ্যাটা ক্রমশ কমতে থাকে। হরিণঘাটা ব্লকে 8টি পঞ্চায়েত রয়েছে, সেখানে 8টি পঞ্চায়েতের মধ্যে একটি বিরোধী পঞ্চায়েত, সেটা তাদেরও গঠন করা এবং আপনাদেরও সদস্য রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারাও প্রথম হয়েছে। তারা বারবার যে অভিযোগ করতো যে রাজ্য সরকার কাজ করতে দিত না এবং একাধিক উন্নয়ন ক্ষেত্রে তাদের যে সরকারি প্রকল্প থেকে শুরু করে একাধিক যে উন্নয়নমূলক কাজ সেখান থেকে বাধা দেওয়া হতো, তারাও তো আজকে প্রথম স্থান অধিকার করছেন। কি বলবেন? দেখুন, ওখানে পঞ্চায়েতের প্রধান হয়তো বিরোধী দলের, কিন্তু ওখানে একটা বড় অংশের জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত, তারা স্বক্ষেত্রে নির্বাচিত সংসদ। ওখান থেকে আমাদের একজন পঞ্চায়েত সমিতির সদস্য আছে, নির্বাচিত হয়েছে। সুতরাং এটা কখনোই এরকম নয়, এটা একটা টিম ওয়ার্ক। মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকলে সম্মিলিত প্রয়াস। রাজ্য সরকারের স্টাফ সেখানে আছে এবং পুরস্কার এখানে এর আগেও দেওয়া হয়েছে, কখনো নবগ্রাম পায়নি। যে পঞ্চায়েতের কথা বলছেন, নবগ্রাম 2 প্রথম হয়েছে, এবার যেমন নবগ্রাম 2 দ্বিতীয় হয়েছে। সুতরাং এটা আপস অ্যান্ড ডাউন থাকছে। আর যেটা আপনি বললেন যে পক্ষপাতিত্ব, একেবারেই ঠিক বলেছেন, কোনো রকম পক্ষপাতিত্ব করা হয় না, বিন্দুমাত্র না। তাতে করে এটা প্রমাণ, যারা ওই যে আগে বললাম নিন্দুকেরা তো নেতিবাচক সমালোচনা করে, তাদের কাছে একটা বার্তা দিয়ে দেওয়া যেতেই পারে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, যে দেখো কোনো রকম পক্ষপাতিত্ব নেই। সেই জন্যে হ্যাঁ, অনেক আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আছে ওই গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এটা তো ঠিক প্রধান অন্য দলে, কিন্তু তৎসত্ত্বেও পুরস্কার তারা পেয়েছে। তাদেরকে বঞ্চিত করা হয়নি, পার্সিয়ালিটি করা হয়নি। 2023 সালে যে পঞ্চায়েত আপনাদের দখলে ছিল, বোর্ড সংখ্যা ছিল, সেইগুলো নাকি যে কাজে তারা আজকে পুরস্কার পেয়েছেন, সেক্ষেত্রে মনে করছেন কোথাও কি উন্নয়নের দিকে এগিয়েছে পঞ্চায়েত? দেখুন, এখানে আলোচনা হয়েছে, যেমন আমার কাছে নারায়ণবাবু আছে, উনি 2003 সাল থেকে পঞ্চায়েতের প্রধান ছিলেন। তো হরিণঘাটা ব্লক তখন অবিভক্ত, হরিণঘাটা ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েত, পরে মিউনিসিপ্যালিটি হয়ে 2015 সাল থেকে 8টা গ্রাম পঞ্চায়েত। এবং আমিও দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করছি হরিণঘাটা থেকে। হরিণঘাটার কিন্তু একটা ঐতিহ্য রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং ওভারঅল প্রশাসনিক নদিয়া জেলার মধ্যে হরিণঘাটা ব্লক একটা বিশেষ স্থান দখল করেছে বরাবর। এবং আমি বক্তব্যেও বলছিলাম, এনআরজিএ প্রকল্প যখন জারি ছিল, সেই গ্রামীণ লাইফ লাইনটা তো কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বন্ধ করে দিল পরিকল্পিতভাবে, গরিব মানুষকে হাতে মারার চক্রান্ত। তো যখন এনআরজি ছিল প্রকল্প, তখন সারা জেলার মধ্যে আমাদের ব্লকের 2টো পঞ্চায়েত, মোল্লাবেলিয়া এবং ফতেপুর, কম্পিটিশন হতো কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। নট অনলি ব্লকের মধ্যে, উইদিন ডিস্ট্রিক্ট এরকম একটা কম্পিটিশন হতো, মোল্লাবেলিয়া, ফতেপুর। সুতরাং একটা ঐতিহ্য আমাদের রয়েছে, নতুন কিছু না। কিন্তু একটা বিষয় আমার খুব ভালো লাগা, যে একটা ইয়াং চাপ এখানে লিডারশিপটা দিচ্ছে। হরিণঘাটায় যদি বলেন আপনি, আমি খুব অনেস্টলি বলি, হরিণঘাটায় 8টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলো 40 এজের। তাদের একটা তারুণ্যের জোশ আছে, উদ্যম আছে, উদ্যোগ আছে, উৎসাহ আছে, যার ফলে অতীতের যে গরিমাটা ছিল তার থেকেও এখন আরও ত্বরান্বিত করেছে, আরও গতিশীল করেছে এই ইয়াং ব্লাড। আমি বলবো তাদের একটা গতিশীলতাই আলাদা। 1 নম্বর পঞ্চায়েত, আমি প্রথম যখন ওরা পঞ্চায়েতে বসলাম প্রধানের পদ নিয়ে, আমি তখন বলে আসছি যে নৌরা পঞ্চায়েতকে আমি আর ভ্রষ্টাচারী হতে দেব না। আচ্ছা, যে দুর্নীতি পঞ্চায়েত মুক্ত করি, আমি পঞ্চায়েতের কাজ করে দিয়ে যাব। 2 বছরে আমি ইতিহাস করে দিয়ে গেলাম, আরও 3 বছর থেকে আমি দেখব মানুষের পরিষেবা দিয়ে যাইতে পারে কিনা। দিয়ে যাব। পঞ্চায়েত মানে হলো গরিবের পঞ্চায়েত। পঞ্চায়েতের পরিষেবা যদি মানুষ পায়, এই পঞ্চায়েত আমি আগামী দিন আরো কি কি পরিষেবা বাতিল ছিল বলে মনে করছেন পঞ্চায়েতের পক্ষ থেকে? কি কি পঞ্চায়েতের পরিষেবা? সাধারণ মানুষের রাস্তাঘাট, জল ব্যবস্থা, আমাদের পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট, পঞ্চায়েতের যে জনসাধারণের যে পরিষেবা, তাদের যে পঞ্চায়েতে তো অনেক কাজ থাকে, জনসাধারণ অনেক কাজ থাকে, সেই কাজগুলি আমি বলে দিয়ে গেছি যে আমি 5 ঘন্টা ডিউটি দেবো, এবং আমাদের স্টাফদের আমি বলে দিয়ে গেছি যে আমি 6 ঘন্টা ডিউটি করবো। আপনারা প্রত্যেকেই 6 ঘন্টা থেকে আমার পঞ্চায়েতের পরিষেবা যাতে মানুষ বিভ্রান্তি না হয়। আজকে পুরস্কার পেয়ে খুশি আপনারা? যে পুরস্কার তো পেয়েছি, অত্যন্ত খুশি। খুশি বলতে কি,
পুরস্কারের একটা পুরস্কার হলো সম্মান লাভ করা। কেন? পঞ্চায়েতে সাধারণ মানুষের কাজ করে আমি 1 নম্বরে আসলাম। আমি দল জাতির নির্বিশেষে কাজ করি, কেউ বলতে পারবে না আমি দলের কাজ করি, আমি মানুষের করি। কিন্তু আপনাদের পক্ষ থেকে তো বারবার দাবি করা হয় রাজ্য সরকারের উন্নয়নের যে টাকা বরাদ্দ করা হয় সেটা বিরোধীদের কাজ করতে দেওয়া হয় না, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে পুরস্কার পেলেন কতটা? আমি একথা বলবো, আছে আমার যেমন MLA টাকা আমাকে দিচ্ছে না, পাচ্ছি না, যেহেতু ওরা বলছে আমাদের কাজ করতে আটকিয়ে দিচ্ছে। আমি আমার পঞ্চায়েতের যে টাকা দিই সেই টাকা দিয়ে আমি আবার পূর্ণভাবে 22টা সংসদ 22টা মেম্বারের সমান পরিষেবা দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কোথাও কি ব্যাঘাত হচ্ছে না, আমার এই উন্নয়নের ক্ষেত্রে হ্যাঁ, 2-4 জন চেয়েছিল, কিন্তু গিয়া দেখে বিডিওতে অবজেকশন করে নোটিশ দেয়, গিয়া দেখে যে সব মিথ্যা। বিডিওরা গিয়া জায়গায় গিয়ে দেখে নগরের পঞ্চায়েতের প্রধান সঠিক কাজ করে যাচ্ছে, যে বিভ্রান্তি করে বলে তারা যায়, গিয়ে আমাকে ফোন করে আপনারা কোথায় আছেন, আমি বাড়িতে আছি, আপনারা কোথায় আছেন, আমি আছি আপনার যেই জায়গায় যেখানে কমপ্লিট করছে গাছের ব্যাপারে, গিয়া দেখি সবই মিথ্যা। পঞ্চায়েতের ব্যাপার আমাদের কোনো ব্যাপার নেই, আপনি যেমনি বলেন এমনি পঞ্চায়েত। আজকে কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে আপনাকে পুরস্কারিত হলো? আমি আজকে দেখুন, বিষয়টা তো পঞ্চায়েতের বিষয়, বললো তো পঞ্চায়েত এখানে কি বলছেন যে একটা উপলক্ষে আমরা একটা উৎসব করছি, পঞ্চায়েতের যে কাজ করেছি তাদের উদ্যোগেও আমরা একটা নৃত্য অনুষ্ঠান বা একটা যে প্রধানের পঞ্চায়েতের উপর। আপনার নাম পরিচয়, কোন পঞ্চায়েত? নাম কোন পঞ্চায়েত? নগরে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।